ভক্তিবার্তা চ্যানেলের সকল দর্শককে নমস্কার এবং সাধুগুরু বৈষ্ণবকে নিজের অন্তরঙ্গ স্থল থেকে শতকোটি প্রণাম। আজ এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম বিষয় হচ্ছে বৈষ্ণব কাকে বলে, দ্বিতীয় বিষয় হচ্ছে ব্রাহ্মণ কাকে বলে, এবং আমরা যে ভক্তি সাধনাগুলি করছি তার মূল ধারা কি, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তথা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে আসল ভগবান কে। গীতার মাধ্যম দিয়ে, এই যে গীতাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গীতা দিয়ে আমি প্রমাণ করে দেব যে মাত্র তিনজন ভগবান। আমরা যাকে ভগবান হিসেবে পূজা করছি আসলে তারা ভগবান নয়, তারা ভগবানের শাখা প্রশাখা দেবতা আপনি বলতে পারেন, কিন্তু তারা আসলে ভগবান নয়। আমাদেরকে বোকা বানানো হচ্ছে ভগবানের নাম করে এবং পূজা পার্বণের নাম করে। আজকে আমি এই গীতার মাধ্যম দিয়ে আপনাকে প্রত্যক্ষ প্রমাণ করে দেব। তো আপনারা শুনতে থাকুন। অনুপ অধিকারীর কীর্তন, প্রদীপ পালের কীর্তন, এবং সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর। চলুন তাহলে এবার ভিডিওটা স্টার্ট করি। আপনারা বৈষ্ণব চিনবেন কি করে? এই জগতে কিন্তু বৈষ্ণব চেনা বড় দায়, কেননা সব বৈষ্ণবের বেশে ভণ্ডরা ঘুরে বেড়াচ্ছে। শুধু তিলক চন্দন মালা নিলে বৈষ্ণব হয় না। গলায় মোটা মোটা মালা নিলাম, তিলক নিলাম, লোককে দেখানোর জন্য মালা জপ করলাম, কিন্তু নিজের মনের ভিতরে পাপে পরিপূর্ণ, সেরকম সাজা বৈষ্ণব হয়ে কোনো লাভ নেই। বৈষ্ণব হতে গেলে আগে নিজেকে চিনতে হবে, জানতে হবে, নিজের ভেতরটা শুদ্ধ করতে হবে। বৈষ্ণবের আচরণটা কি সেটা জানতে হবে। বৈষ্ণব হওয়া মুখের কথা নয় গো। বৈষ্ণব হতে গেলে জীবনের সমস্ত সুখ আহ্লাদ সমস্ত কিছু পরিত্যাগ করতে হয়। বৈষ্ণব হতে গেলে এসি গাড়িতে চলা যায় না। বৈষ্ণব হতে গেলে পারে এসি ঘরে থাকতে হয় না। বৈষ্ণব হতে গেলে পারে পাশে চার পাঁচটা সেবায়েত রাখতে হয় না। বৈষ্ণব হতে গেলে কষ্ট করতে হয়। এখনকার দিনে তো সাজা বৈষ্ণবের অভাব নেই মা। এখনকার বৈষ্ণবরা এসি গাড়ি ছাড়া চলে না। এখনকার বৈষ্ণবরা এসি ঘর ছাড়া থাকে না। এখনকার বৈষ্ণবদের চার পাঁচটা সেবা দাসীর প্রয়োজন হয়। ভালো মন্দ সেবা করে, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এসি ঘরের ভেতরে থাকে আর শিষ্যদের অর্ডার করে এই চাই তাই চাই। এটাকে বৈষ্ণব বলে না। ওগো, বৈষ্ণব হতে গেলে রাস্তার ভিখারি হতে হয়। বৈষ্ণব ছিল আমার রূপ সনাতন গোস্বামী, বৈষ্ণব ছিল আমার ঠাকুর হরিদাস, বৈষ্ণব ছিল আমার রঘুনন্দন, বৈষ্ণব ছিল আমার বিল্লমঙ্গল ঠাকুর। যারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সর্বস্ব সুখ পরিত্যাগ করে যারা পথের ভিখারি হয়েছে। বৈষ্ণব হতে গেলে ওই দোতলার উপরে এসি ঘরের হাওয়া গেলে হবে না। ব্রাহ্মণদের অপমান শুনেছেন, কিন্তু ব্রাহ্মণের গুণাবলী শোনেননি। কেটে অপমানটা ছাড়া হয়, কিন্তু কোনো ইউটিউবার কেটে গুণাবলীটা ছাড়ে না। ব্রাহ্মণ কে? যার গলায় পৈতা আছে ও ব্রাহ্মণ না। যার মাথায় টিকি আছে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, ও ব্রাহ্মণ না। ব্রাহ্মণ কে? যিনি জ্ঞানী, যিনি বিদ্বান, যিনি ব্রহ্মকে জেনে গেছেন, তিনি হলেন ব্রাহ্মণ। কিন্তু মনুস্মৃতি কি বলছে? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র, বৈশ্যের ছেলে বৈশ্য, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়। তাই বাবা সাহেব ডক্টর আম্বেদকর রাজপথে এই মনুস্মৃতিকে জ্বালিয়ে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, দুধ আর জল আপনারা দেখেন নাই যে দুধ খায় আর জলটা ফেলে দেয়। যদি নাই দেখেছেন তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা দিচ্ছে হাঁসটা যে পৃথিবীতে ভালো জিনিসটা গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। কি সুন্দর শিক্ষা দিচ্ছে রাজহাঁস। আবার দেখুন, হাঁসের গায়ের রং কি মায়েরা? সাদা ধপধপে রাজহাঁসের, যেটা সরস্বতীর কাছে আছে। সাদা হলো কি? শান্তির প্রতীক। আর সাদা হলো কি? পবিত্রতার প্রতীক। মানে রাজহাঁসটি শিক্ষা দিচ্ছে জীবনে চলার পথে পবিত্র হও, শান্তি। এতক্ষণ ধরে শুনতে পেলেন বৈষ্ণব কাকে বলে, ব্রাহ্মণ কাকে বলে, এবং আসল ভক্তি সাধনা সম্পর্কে প্রদীপ পাল কিছু বললেন যে সত্যটা স্বীকার করতে হবে, সত্যকে মানার নামই হচ্ছে ধর্ম।
তাহলে সত্যকে যদি আপনারা মানতে চান, তাহলে প্রথমে আপনাকে এই গীতা জানতে হবে। কারণ সনাতন ধর্মের মূল যে সাবজেক্ট এটা হচ্ছে গীতা। এটি 4 বেদের মূল সার অংশ। অনেকে অনেক ভাবে বলে উপনিষদের সার অংশ, বিভিন্ন ভাবে বলে, কিন্তু মূল কথা হচ্ছে এটি হচ্ছে 4 বেদের সার অংশ। তাহলে এখানে 3 জন ভগবানের কথা উল্লেখ করা হয়েছে, বাকি ফলস, বাকি সব মিথ্যা। দেখুন, ওম তৎসৎ, ওম তৎসৎ, এই যে আমি দেখাচ্ছি, দেখুন ওম তৎসৎ এখানে লেখা আছে, স্পষ্ট আপনারা দেখতে পারবেন। ওম তৎসৎ, এই যে দেখুন ভালোভাবে, ওম তৎসৎ। তাহলে ওম তৎসৎ গীতায় দেওয়া আছে 3টি শব্দ। এই 3টি শব্দের মূল অর্থ কি? ওম তৎসৎ, এটা দিয়ে কিন্তু পূজা চালু করা হয়। যে কোনো পূজা ওম দ্বারা চালু হয়, এবং পূর্ণত্ব যদি কোনো পূজা, পূর্ণত্ব ভাবে যদি কোনো পূজাকে আপনি পরিপূর্ণ করতে চান, তাহলে আপনাকে ওম তৎসৎ দিয়ে পূজাটি কিন্তু সম্পূর্ণভাবে সমাধান করতে হবে। তাহলে ওম, এই গীতার ষষ্ঠদশ অধ্যায়ে শ্রী ভগবান বলেছিলেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র ওম মন্ত্র। আমি কে? আমি ব্রহ্ম, আমি জ্যোতি নিরঞ্জন, আমি কাল পুরুষ। এগুলো কিন্তু বর্ণনা বেশিরভাগটা কোথায় আছে? সূক্ষ্ম বেদে। সূক্ষ্ম বেদ তো আমরা পড়া তো দূরের কথা, আমরা আজ পর্যন্ত চোখ দেখি নেই অনেকে। তা ওম সম্বন্ধে ব্রহ্ম বললেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র ওম, তুমি আমাকে যদি পেতে চাও, আমার ভক্তি সাধনা করতে চাও, তাহলে তোমাকে ওম মন্ত্র জপ করতে হবে। তারপর বললো যে আরো আমার উপরে 2 জন ব্যক্তি আছে, সেই 2 জন হচ্ছে তৎসৎ। ওম নিজে বলেছিল, অর্থাৎ ব্রহ্ম নিজে বলেছিল। আপনারা বলছেন যে শ্রীকৃষ্ণ গীতা বলছিল, না ভাই, শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে ব্রহ্ম, অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বলেছিলেন। 21 ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্ম, যার আসল নাম হচ্ছে কৈল, যার আর এক নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন, যার আর এক নাম হচ্ছে কাল পুরুষ। এই নিয়ে কিন্তু আমি বারবার কথা বলি। তিনি অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বোঝালেন, তখন তিনি বললেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে ওম মন্ত্র জপ করো। আর এর উপরে আরো 2 জন ভগবান আছে, সেই 2 জনকে তিনি তৎসৎ সাংকেতিক হিসেবে তিনি বলেছিলেন। সেই 2 জন কি? পরব্রহ্ম, পরম ব্রহ্ম। ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, পরম ব্রহ্ম। ঘর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। আমি কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দিচ্ছি। আরেকবার বলছি, ওম হচ্ছে ব্রহ্ম, তদ হচ্ছে পরব্রহ্ম, সদ হচ্ছে পরম ব্রহ্ম। আরো বলছি, ওম হচ্ছে ঈশ, তদ হচ্ছে ঈশ্বর, আর সদ হচ্ছে পরম ঈশ্বর। আবার বলছি, আরো ভালো করে বোঝাচ্ছি, ওম হচ্ছে ব্রহ্ম, তদ হচ্ছে অক্ষর ব্রহ্ম, আর সদ হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম। এই 3 জন ভগবানের হচ্ছে মূল। 3 জনের 3টা জায়গা আছে, আমি বলে দিচ্ছি। এই ওম যিনি ব্রহ্ম, তার এই যে 21 ব্রহ্মাণ্ড, আর তৎ যিনি, তার আছে সাতসঙ্গ ব্রহ্মাণ্ড, আর সৎ যিনি, তার সত্যলোক, অগমলোক, নিগমলোক, সুগমলোক। তিনি এই অসাগরা, অর্থাৎ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যাহা হইতে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন সৎ, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। আমরা কি করছি? প্রদীপপাল কিছুক্ষণ আগে বলেছিল যে সত্যকে জানার নামে হচ্ছে ধর্ম, এবং রাজহাঁস জলে তো থতরায়, কিন্তু সে কিন্তু জলটা পান করে না, জলের ভিতরে যে সার অংশটা সেটাই সে গ্রহণ করে। তাই আপনাকে সার অংশ গ্রহণ করতে হবে। আপনি বৈষ্ণব হন, আর আপনি ব্রাহ্মণই হন, আর আপনি যে কোনো ধর্মেরই হোক, আপনাকে সার অংশটা গ্রহণ করতে হবে। মূল সাবজেক্ট, মূল বিষয়টা আপনাকে গ্রহণ করতে হবে। বাকি সবগুলি কিন্তু ভাই মিথ্যা। তাহলে আমি পরিষ্কার ক্লিয়ার করে দিলাম যে ওই ওম তৎসৎ হচ্ছে মূল ভগবান। ওম হচ্ছে ব্রহ্ম, তৎ হচ্ছে
পরব্রহ্ম, সৎ হচ্ছে পরম ব্রহ্ম। এবার ওমকে আপনারা জানলেন, ওম হচ্ছে, যার নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন কালপুরুষ, আর তৎ হচ্ছে ঈশ্বর, এটাও আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সৎ পরম ঈশ্বর, যিনি হচ্ছেন পরমাত্মা। এবার তার বাস্তবিক নামটা কি? সূক্ষ্ম বেদে বর্ণনা আছে, যার বাস্তবিক নাম হচ্ছে কবির দেব, কবির অগ্নি, এটাই তার মূল নাম। তার এছাড়াও তার অনেক নাম আছে, অলম নিরঞ্জন, তার নাম আছে, অনেকগুলি নাম আছে, বহু হাজারো হাজারো নাম আছে। আমি এটাও ক্লিয়ার করে দিলাম। তার আসল নাম হচ্ছে, এই সতের আসল নাম হচ্ছে সত্যম, অর্থাৎ সত্য পুরুষ, যাকে আপনারা অনেকেই সত্য নারায়ণ বলে জানেন। তিনি হচ্ছেন মূল, তিনি হচ্ছেন পরমাত্মা। কিন্তু আমাদেরকে অনেক ভুল বোঝানো হয়, যারা গীতা এখনো বুঝতে পারে নাই তারা ভুল বোঝে। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি গীতার স্বরেও বুঝতে পারবেন না আর স্বরেও বুঝতে পারবেন না। সদ্গুরু যখনই গ্রহণ করবেন, তখনই আপনি গীতা, 4 বেদ, সূক্ষ্ম বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ সবই আপনি জ্ঞাত হতে পারবেন। তাহলে এবার গীতায় কি বললো, যে আপনারা যদি মূল সাবজেক্ট ছেড়ে, এই সাবজেক্ট ছেড়ে আপনারা বৈষ্ণব হন, ব্রাহ্মণ হন, সাধু হন, সবই আপনার নিষ্ফল। দেখুন কি বললো গীতায়, যে ব্যক্তি গীতার পঠন পাঠন অবগত নহে, মনুষ্য লোকে তার সমস্ত কর্মই বৃথা হয়ে থাকে। এটা কত নম্বর শ্লোক? 13 নম্বর, গীতা মাহাত্ম্যের 13 নম্বর শ্লোক। আপনারা পড়ে নেবেন, গীতা মাহাত্ম্যের 13 নম্বর শ্লোক। স এব মানুষে লোকে মোঘ কর্ম কর ভবে, তস্মাৎ গীতাং ন জানাতি নাধ মস্তক করো জন। আমি শ্লোকটাও আপনাকে বলে দিলাম। আপনারা বলবেন যে শ্লোকটা কি, আবার বলছি আরেকবার। শ্লোকটা হচ্ছে 13 নম্বর, গীতার মাহাত্ম্যে দেখবেন, শ্লোকটা হচ্ছে 13 নম্বর। স এব মানুষে লোকে মোঘ কর্ম কর ভবে, তস্মাৎ গীতাং ন জানাতি নাধ মস্তক করো জন। এই শ্লোকের অর্থ হচ্ছে, যে ব্যক্তি গীতার পঠন পাঠন অবগত নহে, মনুষ্য লোকে তার সমস্ত কর্মই বৃথা হইয়া থাকে। এটা একটা গেল। আরো কি বললেন, কাজেই যে ব্যক্তি গীতা অবগত নহে, তার চেয়ে অধম আর কেউ নাই। আপনি ব্রাহ্মণ হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, তাতে কি আছে? সাধু হয়েছেন, তাতে কি আছে? আপনি যদি গীতা সম্বন্ধে আপনার কোন রকম কোন নলেজ না থাকে, আপনার জ্ঞান কৌশল থেকে ধিক, এখানে গীতা মাহাত্ম্যে এই কথাগুলি বর্ণনা করা আছে, আপনারা গীতা রিসার্চ করেন না, তাহলে আপনারা কি জ্ঞান বুঝবেন, কি বুঝবেন আপনারা? গীতার অর্থজ্ঞান যার নাই, তার চেয়ে অধম কেউ নাই। গীতার অর্থজ্ঞান যার নাই, তার চেয়ে অধম কেউ নাই। তার দেহ উত্তম আচরণ, বিত্ত সম্পদ ও গৃহাশ্রমে ধিক। এগুলো কি আমার মুখের কথা? এই গীতার কথা। ভাই, গীতাকে পড়ুন, গীতা রিসার্চ করুন, তবে আপনি সত্যটা জানতে পারবেন। এছাড়া সবই আপনার ধর্মকর্ম নিষ্ফল। যার গীতা শাস্ত্রে মন নাই, সেই ব্যক্তির সমস্ত কিছুই নিষ্ফল। জ্ঞান দান ব্রত নিষ্ঠা তব যশকে ধিক। অনেকে আমাকে কমেন্ট করেন যে গীতার কোনো কিছু নেই, গীতা মিথ্যা। ভাই, আপনি মিথ্যা, আপনার বংশ মিথ্যা, আপনার কর্ম মিথ্যা, আপনার যশ মিথ্যা, আপনার সমস্ত কর্মই নিষ্ফল। 4 বেদের সারাংশ। ভাই, সনাতন ধর্মের মূল সাবজেক্টকে ছেড়ে আপনি যদি ওই এডিশনাল সাবজেক্ট নিয়ে চলেন, আপনার সর্বকর্ম নিষ্ফল। এই জন্য আমাদের বাংলার সাধুগুরু বৈষ্ণবরা ওই বিছানায় 2 বছর 5 বছর আগে পড়ে, তারপরে কি হয়, তাদের বড় বড় রোগ হয়, বিছানায় পেশাব করে, লেট্রিন করে, শরীরের মধ্যে পোকামাকড় লেগে মারা যায়। কেননা তারা গীতা ভাই রিসার্চ করে না, গীতা অনুসারে তারা ভক্তি করে না। কারণ আপনি যদি সৎ ভক্তি না করেন, আপনি যদি প্রত্যেকদিন হাজারো ব্রাহ্মণের সেবা দেন, হাজারো বৈষ্ণবের সেবা দেন, আপনি যদি শাস্ত্র অনুকূল ভাবে ভক্তি না করেন, আপনার সমস্তই নিষ্ফল। 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। আপনারা জানলেন যে মূল ভগবান হচ্ছে 3 জন। বাকি আজকে যারা কৃষ্ণ মানছেন, কৃষ্ণ কি? বিষ্ণুর অবতার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান নয় ভাই, পূর্ণ ভগবান নয়, এগুলি শাখা প্রশাখা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে আজকে বাংলার সাধুগুরু বৈষ্ণব একদম মাতোয়ারা। এরা পূর্ণ ভগবান নয়, এদের মাত্র 3টে গুণ। বিষ্ণুর হচ্ছে সত্যগুণ, ব্রহ্মার হচ্ছে রজগুণ, আর
শিবের হচ্ছে তমগুণ, এই 3 গুণের অধিকারী মাত্র। আর 3 লোকের স্বামী এরা, স্বর্গমত্ত পাতাল। এরা তপস্যার বলে ব্রহ্মার কাছে পেয়েছিল, অর্থাৎ ব্রহ্মের কাছে পেয়েছিল, এবং মাতা দুর্গা এদেরকে দিয়েছিল। মাতা, এই 3 জনের মা হচ্ছে মাতা দুর্গা। এটা আপনারা অনেকেই জানেন না, বারবার আপনারা সত্যটাকে স্বীকার করতে চান না। এটা কিন্তু প্রদীপ পাল বললেন যে সত্যকে যে স্বীকার করে না এটা ধর্ম হয়। তাই সর্বদা গীতা পড়ুন, গীতা জানুন, গীতার নিয়ে চর্চা করুন। ধীরে ধীরে আপনার ভিতরে যখন আপনার চিত্ত যখন নির্মল হবে, হৃদয় যখন আপনার পবিত্র হবে, তখন আপনি কিন্তু সমস্তটা বুঝতে পারবেন। এখানেই শেষ করছি। সাধুগুরু বৈষ্ণবকে নমস্কার। যারা শান্তিবার্তা চ্যানেল প্রতিদিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। হ্যাঁ, আপনারা প্রতিদিন দেখবেন, আসল তত্ত্ব কথাগুলি জানতে পারবেন। কারণ আমি এই কারণে বাংলার কীর্তনীয়দের ক্লিপ নেই, যে কীর্তনীয়দের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমি শান্তির বার্তা পৌঁছাই। যাই হোক, আর ভিডিওটাকে লম্বা করছি না, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।